নমস্কার বন্ধুরা, SIR এর নতুন ফর্ম আপনারা কিভাবে পূরণ করবেন তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আমি জানাবো। তো ফর্মটি ফিল আপ করার আগে কিছু প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে। সেগুলি হলো, 1 নাম্বার, আপনার 2002 সালে ভোটার লিস্টের নাম রয়েছে, তাহলে আপনি ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। 2 নাম্বার, আপনার 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, অথচ আপনার বংশের পিতা ও মাতার বা ঠাকুরদাদার নাম রয়েছে, সেক্ষেত্রে আপনারা এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। 3 নাম্বার, যাদের 2002 সালের ভোটার লিস্টে নিজের নাম নেই অথবা বংশের কারো অর্থাৎ পিতা মাতা ঠাকুরদাদার কারোরই নেই, তারা এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। 4 নাম্বার, এই ফর্মটি কোন ভাষায় অর্থাৎ বাংলা না ইংরেজিতে পূরণ করবেন। 5 নাম্বার, জন্ম তারিখের জন্য কোন নথি দেখে বসাবেন। 6 নাম্বার, 2002 সালে ভোটার লিস্টে নাম ভুল রয়েছে, সেক্ষেত্রে কি করবেন। 7 নাম্বার, তার সাথে 2002 সালের সম্পর্ক বা রিলেশন ভুল ছিল, বর্তমানে আপনার রিলেশনটি সঠিক রয়েছে, সেক্ষেত্রে কিভাবে লিখবেন। 8 নাম্বার, যারা পরিযায়ী শ্রমিক বর্তমানে বাইরে বা বিদেশে রয়েছেন, সেক্ষেত্রে ওনারা ফর্ম ফিল আপ কিভাবে করবেন, তারা কি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। 9 নাম্বার, বিবাহিত মহিলারা যারা রয়েছেন তারা ফর্মের মধ্যে স্বামীর নামটি কোথায় লিখবেন। 10 নাম্বার, ফর্ম পূরণ করার জন্য কোন কোন নথি লাগবে বা ডকুমেন্টস লাগবে। এই ধরনের সমস্ত বিষয়গুলি আমরা জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তার আগে বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার পাশাপাশি ভিডিওটিকে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, না হলে ফর্মের কোনো অংশ বাদ পড়ে যেতে পারে। তো আপনার এলাকার BLO যিনি রয়েছেন তিনি আপনার বাড়িতে গিয়ে এই ফর্মটি দিয়ে আসবেন। আপনাদেরকে দুটি একই ধরনের ফর্ম দিবেন। এই ফর্মটির উপরের দিকে আপনার এলাকার BLOর নাম এবং কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে। সেই কন্টাক্ট নম্বরে আপনারা BLOর সাথে কথা বলতে পারবেন। চলুন তাহলে এইবার ফর্মটি কিভাবে পূরণ করতে হবে। প্রথমেই রয়েছে নির্বাচকের নাম, অর্থাৎ আপনার নাম লেখা থাকবে, আপনার এপিক কার্ডের নম্বর বা ভোটার কার্ডের নম্বর লেখা থাকবে, ঠিকানা লেখা থাকবে, গ্রাম, জেলা ইত্যাদি, ক্রমিক সংখ্যা, অংশ নম্বর, পোলিং স্টেশন অর্থাৎ যেখানে আপনি ভোট দিয়েছেন তার নাম, বিধানসভা বা লোকসভার নাম থাকবে, রাজ্যের নাম থাকবে, তার সাথে একটি QR কোড থাকবে, তার পাশে আপনার ভোটার কার্ডের ছবি থাকবে, তার পাশের ঘরে বর্তমানের একটি ছবি লাগানোর একটি ঘর থাকবে, সেখানে রঙিন পাসপোর্ট মাপের ছবি লাগাতে হবে। এর পরের অংশের জায়গাগুলি এবার আমরা ফিল আপ করবো। তো এখানে কিছু অংশ আমি ফিল আপ করেছি। এখানে এই ফর্মটি ডেমো হিসাবে আপনাদেরকে বোঝানোর জন্য করা হয়েছে। প্রথমে দেওয়া আছে জন্ম তারিখ, তারিখ, মাস, বছর বা সাল। তো প্রথমে জন্মের তারিখ লিখবেন, তারপর মাস, তারপর বছর, এইভাবে আপনারা লিখবেন। আপনাদের কাছে যে জন্ম তারিখটি সঠিক রয়েছে সেটি লিখবেন। তারপরের ঘরে আপনারা দেখতে পাচ্ছেন আধার নম্বর। আপনার কাছে যে আধার কার্ড রয়েছে সেটি দেখে আপনারা সঠিকভাবে আধার নম্বরটি লিখে দেবেন। এরপর মোবাইল নম্বর, বর্তমানে যে সক্রিয় মোবাইল নম্বরটি রয়েছে সেটি নিশ্চয়ই 10 সংখ্যার হবে, সেই মোবাইল নম্বরটি আপনারা সঠিকভাবে দেখে লিখবেন। এর পরের ঘরে রয়েছে পিতার বা অভিভাবকের নাম। এই ঘরে আপনার পিতার নাম লিখতে হবে, তবে এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনি আপনার পিতার নামটি 2002 সালের ভোটার কার্ডে ছিল সেই নামটি লিখবেন না। তবে এখানে একটি বিষয়, এটি বাংলায় লিখবেন না ইংরেজিতে লিখবেন। তো আপনারা প্রথমে বাংলায় লিখবেন, তারপর ব্রেকেট দিয়ে ইংরেজিতে লিখবেন। তো এখানে একটি বিষয় আমি বলবো, যারা বিবাহিত মহিলা আছেন তারা পিতা অথবা অভিভাবকের জায়গায় আপনার স্বামীর নাম না লিখে বাবা বা পিতার নামটি লিখবেন। এর পরের অংশ রয়েছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, অর্থাৎ পিতার 2025 সালের বর্তমানে যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের নম্বরটি লিখবেন। যদি বর্তমানে কারো পিতার ভোটার কার্ডের নম্বর না থাকে তাহলে লেখার দরকার পড়বে না। তারপরের অংশে মায়ের নাম,
এই ঘরে মায়ের নামটি লিখবেন। যদি আবেদনকারী বিবাহিত হয় সেই ক্ষেত্রেও আপনার মায়ের নামটি লিখবেন। আপনার নিজের মায়ের নামটি লিখতেই হবে। যদি মারা যান অথবা জীবিত আছেন সেই ক্ষেত্রেও মায়ের নামটি লিখতে হবে। বিবাহিত মহিলারা এক্ষেত্রে শাশুড়ির নাম লিখলে হবে না। তারপর মায়ের এপিক নম্বর যদি থাকে, মায়ের ভোটার কার্ডের নম্বর এখানে লিখবেন। যদি থাকে তাহলে লিখবেন, যদি না থাকে তাহলে লেখার দরকার পড়বে না বা দরকার নেই। এই নম্বরটি কিন্তু 2025 সালের ভোটার কার্ডের নম্বর দেখে লিখতে হবে। এরপরের দুটি ঘর ফিল আপ করবেন যদি বিবাহিত হন, আর অবিবাহিত হলে এই দুটি ঘর ফিল আপ করার দরকার পড়বে না। তো আপনি বিবাহিত হলে স্বামী অথবা স্ত্রীর নাম যদি থাকে, আপনি যদি পুরুষ হন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নামটি লিখবেন, আর যদি মহিলা হন তাহলে আপনার স্বামীর নাম লিখবেন। বাংলা এবং ইংরেজি দুটি ভাষায় লিখতে পারেন। তার পরের ঘরে স্বামী অথবা স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে, এই ঘরে আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর ভোটার কার্ডের নম্বরটি লিখবেন, আর যদি স্ত্রী হন তাহলে স্বামীর ভোটার কার্ডের নম্বরটি লিখবেন। কিন্তু অবশ্যই বর্তমানে যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের নম্বর দেখে সঠিকভাবে লিখবেন। এই ঘরে কারো ভোটার কার্ড না থাকলে সেই ক্ষেত্রে ভোটার কার্ডের নম্বর লেখার দরকার নেই বা ঘরটি ফাঁকা রাখবেন। এতক্ষণ ধরে আমরা উপরের অংশটি ফিল আপ করলাম। এবার পরের অংশটি খুবই গুরুত্বপূর্ণ। এটা কিভাবে ফিল আপ করব? এখানে দুটি পার্ট রয়েছে। বাদিকের অংশটি কারা ফিল আপ করবেন, এখানে লেখা রয়েছে সর্বশেষ SIR নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে আপনার নামটি যদি থাকে তাহলে এই বাদিকের অংশটি ফিল আপ করতে হবে। তো এবার আমরা এটি ফিল আপ করব। বাদিকের প্রথম অংশে রয়েছে নির্বাচকের নাম, অর্থাৎ 2002 সালে আপনার নামটি যেটি ছিল এবং যেভাবে লেখা ছিল ঠিক সেইভাবে আপনারা ওই লিস্টটি দেখে কিন্তু লিখবেন। তবে এখানে বলে রাখি, 2002 সালে ভোটার লিস্টে যে নামটি ছিল সেই নামটির সঙ্গে বর্তমানে নামের কিছু অংশ বা অক্ষর ভুল থাকলেও আপনারা সেই 2002 সালে ভোটার লিস্টে থাকা নামটি লিখবেন। এবং পরের অংশে এপিক নম্বরের জায়গায় 2002 সালে ভোটার লিস্টটি দেখে ভোটার কার্ডের নম্বরটি লিখতে হবে। যদি লিস্টে কোনো নম্বর না থাকে তাহলে লেখার দরকার নেই। এর পরের অংশে আত্মীয়ের নাম, এখানে 2002 সালের লিস্টের মধ্যে যার নাম রিলেশনের জায়গায় লেখা রয়েছে পিতা বা মাতা, সেই নামটি লিখতে হবে। যদি সেই সময় নামের জায়গাতে ভুল থাকে তবে সেটাই লিখতে হবে। এই বিষয়টি ভালো করে দেখে লিখতে হবে। এবার পরের অংশের সম্পর্ক, এই জায়গাতেও সম্পর্কের ক্ষেত্রে যেটা ছিল পিতা মাতা স্বামী যেটাই থাকুক না কেন সেটাই লিখতে হবে। এখানে বর্তমান সম্পর্ক দিলে হবে না। এরপর 2002 সালে যে জেলা ছিল সেই জেলার নাম লিখবেন। এরপর যে রাজ্যের নাম ছিল সেই রাজ্যের নামটি লিখবেন। এরপর বিধানসভা ক্ষেত্রের নাম যেটি ছিল সেটি লিখবেন। এরপর বিধানসভা ক্ষেত্রের নম্বর 2002 সালের লিস্টে পেয়ে যাবেন, সেই নম্বরটি লিখবেন। এই অংশটি 2002 সালের ভোটার লিস্ট ধরে আপনাকে লিখতে হবে। এরপর অংশ নাম্বার দিবেন, এরপর ক্রমিক সংখ্যা বা সিরিয়াল নম্বর এটিও সঠিকভাবে দেখে লিখবেন। এরপরে এই জায়গায় স্বাক্ষর করতে হবে। কোনো ভোটার বাড়িতে না থাকলে বাড়ির পরিবারের অন্য সদস্য স্বাক্ষর করতে পারবেন যদি 18 বছরের ঊর্ধ্বে হয়। তবে সেই সদস্যের সাথে সম্পর্ক কি সেটাও লিখতে হবে। এরপর একটি ফর্ম বিএলওর কাছে জমা দিবেন। অন্য ফর্মটি সেমভাবে ফিল আপ করে বিএলওর কাছে সিগনেচার করে রিসিভ হিসাবে বা রসিদ হিসাবে আপনাদের কাছে রেখে দিবেন। এবার আমি দেখাবো যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম নেই তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন। তাদের দিতে হবে পিতা অথবা মাতা বা ঠাকুরদাদার নাম থাকা 2002 সালের ভোটার লিস্টের বিবরণ। চলুন তাহলে এটি দেখাবো। প্রথম অংশটি আগের ফর্মে যেভাবে ফিল আপ করেছিলাম একইভাবে এই পুরো অংশটি ফিল আপ করবেন। যেমন প্রথমেই রয়েছে জন্ম তারিখ, তারপর রয়েছে আধার নম্বর, তারপর রয়েছে মোবাইল নম্বর, পিতার বা অভিভাবকের নাম, পিতার বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, মায়ের নাম, মায়ের এপিক নম্বর যদি থাকে, স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে, স্বামী বা স্ত্রীর এপিক কার্ড নম্বর যদি থাকে। এবার আমরা বাদিকের অংশ কিছু ফিল আপ করবো না, ডান দিকের অংশ ফিল আপ করবো। এবার আসা যাক ডান দিকের অংশটি কিভাবে ফিল আপ করবো।
এই অংশটি কারা ফিল আপ করবেন? যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম নেই অথচ তার পিতা বা মাতার নাম রয়েছে, তারাই এই অংশটি ফিল আপ করতে পারবেন। পিতা ও মাতা বা ঠাকুরদাদার নাম 2002 সালের ভোটার লিস্টের নাম থাকলে তবেই আপনারা এই অংশটি ফিল আপ করবেন। এখানে লেখা রয়েছে আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ SIR এ দেওয়া আছে। তো প্রথমে দেওয়া আছে নাম। এই অংশে আপনি যার নামটি দেখিয়ে SIR সম্পূর্ণ করতে চাইছেন তার নামটি লিখতে হবে। ধরুন আপনার পিতার নাম 2002 সালে ভোটার লিস্টে ছিল, সেই নামটি আপনি বসাবেন। এরপর এপিক নাম্বার যদি থাকে, আপনার পিতার 2002 সালের ভোটার কার্ডের নম্বরটি যেটি ছিল সেই নম্বরটি লিখতে হবে। তবে অনেক সময় লিস্টে এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বার না থাকলে তাহলে লিখতে হবে না। যদি নামের কিছু অংশ ভুল থাকে তাহলে যেরকম ছিল সেই নামটি লিখতে হবে। এরপর আত্মীয়ের নামের জায়গায় আপনার পিতার আত্মীয়ের যে নামটি ছিল সেটি লিখতে হবে। যেরকম লেখা থাকুক না কেন সেটাই লিখতে হবে। এই যে আপনারা লিস্টটি দেখতে পাচ্ছেন, এটি দেখে লিখতে হবে। এরপর সম্পর্ক, একইভাবে লিস্টে সম্পর্কের জায়গায় যে নামের সম্পর্ক থাকবে সেটি লিখতে হবে। এরপর জেলার নামটি লিখতে হবে, রাজ্যের নাম লিখতে হবে। আপনারা যদি পশ্চিমবঙ্গের বাইরে কোনো রাজ্যের নাম দেন সেটাও চলবে। এবং বিধানসভা ক্ষেত্রের নাম লিস্ট দেখে বিধানসভার নামটি লিখবেন। এরপর বিধানসভা ক্ষেত্রের নম্বরটি লিখবেন, বিধানসভা ক্ষেত্রের অংশ নম্বরটি লিখবেন। এরপর ক্রমিক সংখ্যা অর্থাৎ সিরিয়াল নম্বর যেটা রয়েছে সেটি ভালো করে দেখে লিখবেন। এরপর ফর্মের নিচের দিকে যে ভোটার ফর্ম ফিল আপ করছেন তার স্বাক্ষর দিতে হবে। ইনি যদি স্বাক্ষর করতে না পারেন তাহলে বাঁ হাতের বুড়ো আঙ্গুলের টিপসই দিতে হবে। এখানে আরেকটি বিষয় বলে রাখি, পরিবারের কোনো সদস্য যদি বাইরে থাকে তাহলে ওনার ফর্মটি পূরণ করে পরিবারের যে কোনো একজন সদস্য এই অংশে স্বাক্ষর করতে হবে। যেখানে কে সেই ফর্মে স্বাক্ষর করছেন তার সাথে ভোটারের কি সম্পর্ক রয়েছে সেটিও লিখতে হবে। কারণ এই ফর্ম দুই জায়গায় যদি জমা হয় তার সমস্ত দায়ভার তাকে নিতে হবে। এইভাবে দুটি ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে। একটি ফর্ম ফিল আপ করে BLO কে দিবেন, অন্য ফর্মটি BLO সিগনেচার করে আপনাকে রসিদ হিসাবে ফেরত দিবেন। এবার আমি দেখাবো যাদের 2002 সালে ভোটার লিস্টে নিজের নাম নেই, পিতা বা মাতা বা ঠাকুরদাদার কারোর নাম নেই, তাদেরকে শুধুমাত্র প্রথম অংশটি আগের ফর্মে যেভাবে ফিল আপ করেছিলাম একইভাবে এই পুরো অংশটি ফিল আপ করতে হবে। যেমন জন্ম তারিখ, তারিখ, মাস, বছর, আধার নম্বর, মোবাইল নম্বর, পিতার বা অভিভাবকের নাম, পিতার বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার যদি থাকে, স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে, স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে। নিচের দিকে এই অংশে স্বাক্ষর করবেন বা স্বাক্ষর করতে না পারলে বাঁ হাতের টিপসই দিবেন। একইভাবে আপনার পরিবারে অন্য সদস্য যদি বিদেশে থাকে তাহলে আপনি একইভাবে ফর্মটি ফিল আপ করে এই জায়গায় স্বাক্ষর করবেন, তার সাথে আপনার কি সম্পর্ক সেটি লিখবেন। একইভাবে BLOর কাছ থেকে নেওয়া দুটি ফর্ম ফিল আপ করবেন। একটি ফর্ম BLO কে জমা দেবেন, অন্যটিতে BLO সাইন করে এবং আপনাকে রসিদ হিসাবে সেই ফর্মটি ফেরত দিবে এবং সেই ফর্মটি আপনাকে ভালো করে রাখতে হবে। তো এই ধরনের কোনো ভোটার SIR এ ফর্ম ফিল আপ করলে আপনাদের ড্রাফট লিস্টের নাম উঠবে, কিন্তু আপনাকে হিয়ারিং এর জন্য ডাকা হবে। এই জন্য আপনাকে দেখাতে হবে 12 ধরনের ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি, সেটি দেখাতে পারলে আপনার ফাইনাল ভোটার লিস্টের নাম উঠে যাবে। যেমন পাসপোর্ট, কাস্ট সার্টিফিকেট, মাধ্যমিক সার্টিফিকেট ইত্যাদি। এরকম অনেক ভোটার রয়েছে 2002 সালে ভোটার লিস্টে পরিবারে কারো নাম নেই অথচ ভোটারের কাকা বা জেঠুর নাম রয়েছে। সেই ক্ষেত্রে আপনারা কিভাবে SIR এর ফর্ম ফিল আপ করবেন? তো ফর্মের প্রথম অংশ একইভাবে ফিল আপ করবেন যেমনটা আগের ফর্মে আমি দেখিয়েছিলাম। যেমন এখানে পাসপোর্ট মাপের কালারিং ফটো লাগাবেন, তারপর রয়েছে জন্ম তারিখ, তারপর রয়েছে জন্ম তারিখ, তারিখ, মাস, বছর, তারপর রয়েছে আধার নম্বর, মোবাইল নম্বর, একটি সক্রিয় মোবাইল নম্বর লিখতে হবে। তারপর রয়েছে পিতার বা অভিভাবকের নাম,
পিতার বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার যদি থাকে, স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে, স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে। এবার আমরা বাঁদিকের অংশ কিছু ফিল আপ করবো না, ডান দিকের অংশ ফিল আপ করবো। এই অংশের জায়গাগুলি ফিল আপ করার জন্য আপনার কাকা বা জেঠুর 2002 সালে ভোটার লিস্টের কপিটি দেখে ফিল আপ করতে হবে। প্রথমে নাম রয়েছে, এখানে কাকার নাম কি ছিল 2002 সালে সেটা লিখতে হবে। যেমন ভাবে নামের বানান ছিল ঠিক একইভাবে পুরো নামটি লিখতে হবে। এরপর এপিক নাম্বার যদি থাকে, এখানে ভোটার কার্ডের নম্বর যেটি 2002 সালে যে নম্বরটা ছিল সেটাই লিখতে হবে। যদি না থাকে তাহলে নম্বরটি লিখতে হবে না। এবার আত্মীয়ের নাম, এই জায়গায় 2002 সালে ভোটার লিস্টের ওনার আত্মীয়ের নাম কি ছিল যেটা লিস্টে পেয়ে যাবেন সেটি লিখবেন। এবার সম্পর্ক, এই জায়গায় 2002 সালে আপনার কাকার সঙ্গে আত্মীয়ের নাম যে ছিল তার সাথে কি সম্পর্ক ছিল এটিও সেই লিস্টে সম্পর্কে লেখাটি পেয়ে যাবেন, সেটি দেখে লিখবেন। এরপর জেলার নাম লিখবেন, তারপর রাজ্যের নাম, এরপর বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা, এগুলি 2002 সালে লিস্টটি দেখে লিখবেন। এরপর নিচের দিকের অংশ আবেদনকারীকে স্বাক্ষর করতে হবে। আর যদি সই করতে না পারেন তাহলে আবেদনকারীর হাতের বৃদ্ধাঙ্গুলির টিপসই দিতে হবে। পরিবারের অন্য সদস্যের কেউ বাইরে থাকলে আপনার পরিবারের কোনো সদস্য বাইরে থাকা ব্যক্তির ফর্মটি পূরণ করে নিচের দিকে সই করতে পারেন, অর্থাৎ ওনার ফর্মটি আপনারা জমা করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার সাথে ওনার কি সম্পর্ক হয় সেটি লিখতে হবে। দুটি ফর্ম একইভাবে ফিল আপ করে একটি ফর্ম বিএলও সাইন করে রেখে দিবেন, অন্য ফর্মটি বিএলও কে জমা দিবেন। তবে আপনাদের পরবর্তীতে ড্রাফট ভোটার লিস্টের নাম উঠলে কিন্তু আপনাকে হিয়ারিং এর জন্য ডাকবে, তখন আপনাকে নির্বাচন কমিশনে দেওয়া লিস্টে থাকা ডকুমেন্টস দেখিয়ে হিয়ারিং করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিতে একটি লাইক করবেন। তার সাথে এই ধরনের আপডেটের ভিডিও পেতে মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার সাথে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ততক্ষণে বাই বাই।